কথা বলো না তোমরা সামনে যেয়ে যাও, সামনে যেয়ে না কথা বললে হয় না। ললিতা হরিদ্বারের ব্রহ্মকুণ্ডে জাহ্নবী তটে ৬০,০০০ মুনি ঋষি বিস্তৃত আসরে পাণ্ডব কুলের মুকুটমণি পরীক্ষিত মহারাজ অমৃতময় ভাগবতী গুণকথা আস্বাদন করে চলেছে। আজকে গোবিন্দের রাধা গোবিন্দের লীলা কথা আস্বাদন করছে। রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা কথা, এই জগতের লীলা কথা নয়, অপ্রাকৃত জগতের লীলা কথা, যা আস্বাদন করলে সেও অমৃতময় জগতে যেতে পারে। বেলি অবসান কাল বলছেন, বেলি অবসান কাল কি? আমরা যে লীলাগুলো করছি এখানে, যে একদিন আমাদের সব শেষ হয়ে যাবে, আমরা যাব কোথায়? চিরদিন তো এখানে থাকবো না, একদিন আমাদের প্রত্যেকেরই চলে যেতে হবে। শুকদেব গোস্বামী এমন করে পরীক্ষিত মহারাজ তথা ৬০,০০০ মুনি ঋষিকে অমৃতময় গুণগাথা শ্রবণ করিয়ে চলেছে। বলে বেলি অবসান কাল, সন্ধ্যা হয়ে গিয়েছে, শ্রীধাম বৃন্দাবনের ধেনুগুলো তারা নন্দালয়ের দিকে ছুটে চলেছে। পিছনে পিছনে শ্যামসুন্দর বলরাম আছেন, তারা পিছন পিছন যাচ্ছে। ব্রজবাসীরা, ব্রজ মায়েরা এই সময়ের অপেক্ষায় আছে। শ্যামসুন্দরকে তো খুব আমরা ভালোবাসি, একবার যদি দেখতে পারি জীবন ধন্য হয়ে যাবে। ব্রজবাসীরা, ব্রজ মায়েরা, ব্রজ সখাগণ, ব্রজ গোপীগণ সবাই দাঁড়িয়ে আছে, শ্রীরাম বৃন্দাবনের দর্শন করছে। ধেনুগুলো ছুটে চলেছে, এরপরে মনে হয় আমার শ্যামসুন্দর আসবে। আমাদের এরকম মনে করতে হয়। যখন শেষের দিন আসবে তখন যেন এই প্রভুর রূপ মাধুরী দর্শন করতে করতে যেন আমরা শ্রীরাম বৃন্দাবনে যেতে পারি। রাধারানী আছেন, সখীগণ আছেন, গোপীগণ আছেন, তারা দর্শন করছেন। দেখি শ্যামসুন্দরকে দর্শন করতে পারি কিনা। গাড়িগুলো ছুটে চলেছে, তার পিছন পিছন ওই ব্রজের রজ ধুলি সব গায়ে মাখা। শ্যামসুন্দর আর বলরাম চলেছে।
রাধারানী চোখের দিকে তাকিয়ে আছেন, দেখি আমাদের কোন ইঙ্গিত দেয় নাকি? চোখের দিকে তাকান। এমন সময় গোবিন্দর চোখ পড়েছে, শ্যাম সুন্দর চোখ পড়েছে রাধারানীর দিকে। তা কি করলেন? একটু মাথায় হাত দিয়ে চলে গেলেন। ললিতা সখী, বিশাখা সখী বলছেন, এই তো সুন্দর চলে গেল, বধুয়া চলে গেল, তা কই আমাদের তো কিছু ইঙ্গিত দিলেন না। রাধারানী বলছেন, দিয়েছে, তোরা বলিস কি? বলে কি দিয়েছে? যে আজকে না আমার বধুয়া আমার কুঞ্জে যাবে। বলে কি কুঞ্জ? বলে সুন্দর করে সাজা কিশোরী কুঞ্জে যাবে। এও কুঞ্জ, রাধা মাধবের কুঞ্জ, আমাদের প্রত্যেকটা দেহটাও কুঞ্জ। আমরাও এমন করে কুঞ্জ সাজিয়ে বসে থাকবো, আমার প্রাণবল্লভ শ্যাম সুন্দর কবে আমার কুঞ্জে আসবে। রাধারানী বলছেন, সুন্দর করে কুঞ্জ সাজা, যেন সেই কুঞ্জে কোনো কণ্টক না থাকে। বলে কণ্টক মানে কি? কাটা। যেন কোনো কাটা না থাকে। জাতি বিদ্যা মহপঞ্চ রূপ আর যৌবন, এই পাঁচটা কাটা, এই পাঁচটা কাটাই আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে। তা যেন ওই কণ্টক না থাকে, সুন্দর করে কুঞ্জ সাজা। আমাদেরও এমন করে কুঞ্জ সাজাতে হবে যেন জাতির গৌরব, বিদ্যার গৌরব, তুলসীলতার গৌরব, আমার যেন সেই অহংকার না থাকে। মহাজন এমন করে বলে চলেছে, যেন কোনো অহংকার না থাকে, তাহলে কিন্তু সেই কুঞ্জে গোবিন্দ আসবেন। অহংকার থাকলে গোবিন্দ তার কুঞ্জে আসে না। তা যেন কোনো অহংকার না থাকে, এমন কুঞ্জ, দেহ কুঞ্জকে সাজাতে হবে। তা না হলে তো গোবিন্দ আমার কুঞ্জে আসবে। রাধারানী তাই বলছেন, সুন্দর করে কুঞ্জ সাজা। মহৎজনকে কিন্তু নিন্দা করিস না। মহৎ রূপ আর যৌবন, রূপের গৌরব করো না, যৌবনের গৌরব করো না। একদিন থাকবে, সব কিছু চলে যাবে। সুন্দর করে ললিতা, বিশাখা, সখীগণ, সুদেবী, চক্রব্রতা, ললিতা সুন্দর করে কুঞ্জ সাজাচ্ছে। আজকে আমার কুঞ্জ আসবে। এদিকে নন্দালয় দিয়ে দাদা বলরামের সঙ্গ পরিত্যাগ করে রাত 12টার সময় শ্রীধাম বৃন্দাবনে, আমরা তো ঘুমায় থাকি রাত্রে, আর শ্রীধাম বৃন্দাবনে প্রত্যেক কুঞ্জে একটা ঘৃত প্রদীপ জ্বালিয়ে রাখে। তারা অপেক্ষা করে থাকে, আলো দেখলে মনে হয় প্রভু আমার কুঞ্জে আসবেন। কেন? আমার কুঞ্জে আলো আছে, আলো জ্বালিয়ে রেখেছে। তারা রাত্রে ঘুমান না, আমরা রাত্রে ঘুমাই, তাই চুরি হয়ে যায়। আর শ্রীধাম বৃন্দাবনে তারা ঘুমান না, জেগে থাকে, তাই গোবিন্দ আসেন, চুরি হয়। সবাই প্রদীপ জ্বালিয়ে আছে। এপাশে দাদা বলরামের সঙ্গ পরিত্যাগ করে গোবিন্দ আমার চলেছে। বলে কেমন ভাবে যাচ্ছে? রাধার কুঞ্জে শ্যামনট কত রঙে যায়। আমার রাধার কুঞ্জে শ্যামনট
কত রঙে যায় মাথায় তার মোহন চূড়া মাথায় এই মোহন চূড়া দিয়েছে না মোহন চূড়া দিয়ে চলছে মাথায় তার মোহন চূড়া নুপুর বাজে পায় রাধার কুঞ্জে সামনত কতই রঙে যায় হেলে দোলে চলে শ্যাম রাধার কুঞ্জে যাবে বলে হেলে দোলে চলে শ্যাম আজ আনন্দ আর ধরে না রে আজ আনন্দ আর ধরে না রে রাধার কুঞ্জে যাবে বলে গোবিন্দ আজকে ভক্ত সঙ্গ করতে যাচ্ছে আনন্দ আর হচ্ছে পায়ের উপর গলায় বৈজয়ন্তীর মালা মাথায় মোহন চূড়া বলে বৈজয়ন্তীর মালা কি বলছেন পাঁচ রকমের ফুল দিয়ে যে মালা গাঁথা হয় তার নাম বৈজয়ন্তী আমরা তো শুনি বৈজয়ন্তী মালা ভক্তরা অনেকে জানেন তাই না বৈজয়ন্তীর মালা আগে গলায় দিয়ে চলেছে বলে শেষ পুষ্প একটা সাদা পুষ্প আরেকটা কি নীল পুষ্প গোলাপি পুষ্প হলুদ পুষ্প আর হলো লাল পুষ্প এই 5 রকমের পুষ্প 5টা ভাব বিরাজ করছে 5টা ভাব কি শান্ত দাস্য সূক্ষ্ম বাৎসল্য আর মধুর শেষ পুষ্প কি বলে শান্ত রসের গতি নীল পুষ্প কি বলে দাস্য রসের গতি গোলাপি পুষ্প কি বাৎসল্য রসের গতি হলুদ পুষ্প কি যেটা বাৎসল্য রসের গতি আর লাল পুষ্প কি ওটা হলো মধুর রসের গতি এমন সুন্দর মালা গোবিন্দ আমার গলে দিয়ে রাধার কুঞ্জে যাচ্ছে পায়ে নুপুর বাজছে বলে নুপুরটা কি মাথায় যে মোটক আছে মোটকটা কি কার প্রতি মানে গোবিন্দ আমার দুটি প্রেম পাখি একে নিড়ে থাকি সুরে সুরে সাধমান নয়নে নিরখি স্বরূপ মাধুরী বিচিকিরি প্রেমধান জন্ম মৃত্যু পার বসতি মদের ভাবময় কলেবর ভাবনার কলেবর নাহি কান্না হাসি স্বরূপ মাধুরী বিকিনি প্রেমধন জন্ম মৃত্যু পায় বসতি মদের ভাবময় কলেবর নাহি কান্না হাসি স্বরূপ মাধুরী দোলা দেয় নিরন্তর সেখানে কান্না নেই সেখানে হাসি চিরআলোকিত দেবতা নিন্দিত
ঋতুরাজ সদা থাকে, কেবা খোঁজ রাখে সে দেশের কথা, মৃত্যুতে গজনা জাগে। অনুরাগ খিলে বাঁধিয়াছি ঝটিকায় কিবা করে, সত্যের পরশ লাগিয়াছে জানা, মৃত্যুতে সে আর ডরে। মুক্ত বিহঙ্গীর কলক তানুই ছুটে আসে শ্রুতি পথে, সাধনার ধন এলো বুঝিয়ে সপুষ্প সাজানো রথে। গোবিন্দ আমার বলছে, এত সুন্দর আমি কবে বা হলে, এত সুন্দর আমি কবে বা হলে, নিজেকে দেখে আমি নিজে ভুলে গেলে, এত সুন্দর আমি কবে বা হলে। দর্পণাতে হেরি যদি আপন মূরতি, আস্বাদিতে লোভ হয় তবু আমি আস্বাদিতে নারী। গোবিন্দ আমার বলছেন, আমি তো নিজেকে নিজে আস্বাদন করতে পারছি। তখন তিনি ইচ্ছা শক্তির দ্বারায়, নাদিনী শক্তির দ্বারায় বাম অঙ্গ থেকে রাধা রানীকে সৃষ্টি করলেন, আর ডান অঙ্গ থেকে চন্দ্রাবলীকে সৃষ্টি করলেন। রাধা রানী হলেন কি? তিনি হলেন অনুকূল নায়িকা। আর ডান অঙ্গের থেকে যে চন্দ্রাবলী এলেন, তিনি হলেন প্রতিকূল নায়িকা। ভক্তরা যখন ভজন করেন, ভজনে যদি বাধা না পাওয়া যায়, তাহলে ভজন অগ্রসর হয়। গোবিন্দ আমাদের এমন করে শিক্ষা দিচ্ছে, যত তুমি বাধা পাবে ততই তোমার অনুরাগ বৃদ্ধি হবে। অনুরাগ যখন বৃদ্ধি হবে, ওই অনুরাগের দ্বারা প্রভুর কৃপা লাভ হবে। তাই আজকেও শ্রীধাম বৃন্দাবনে চন্দ্রাবলী আছে। লীলার ভিতরে বলছেন চন্দ্রাবলী কি? যিনি চন্দ্রভানু রাজার কন্যা। বিশ্বভানু রাজার কন্যা হলো রাধারানী, আর সুভানু রাজার সন্তান ছেলে হলো সুবল। সুবলের বদনটা দেখতে যেমন, ওই ঠিক রাধারানীর বদনটাও দেখতে পায়। তো প্রত্যেক দিন তো শ্রীরাম বৃন্দাবনের কুঞ্জে প্রদীপ জ্বালিয়ে অপেক্ষা করেন আমাদের চন্দ্রাবলী। চন্দ্রাবলী গোবিন্দকে শোভা দেওয়ার জন্য চন্দ্রাবলীর বাবা কি করছেন? নূপুর হয়ে গোবিন্দের চরণে আছে। মাথায় মটক হয়ে আছেন কে? যিনি বিশ্বভানু রাজা। চন্দ্রভানু রাজা আছেন গোবিন্দের চরণে নূপুর হয়ে। বিশ্বভানু রাজা আছেন কি? মাথায় মটক। এখন বহুদিন তো রাধার কুঞ্জে যায়, আজকে নূপুরের কৃপা হয়েছে। নূপুর রুনুঝুনু করে জোরে জোরে বেজে চলেছে। কেন? আমার কন্যা তো অনেক দিন, বহুদিন ধরে অপেক্ষা করে থাকে, কবে প্রাণবল্লভ তার কুঞ্জে যাবেন। তা তো জানা না। আজকে নূপুরটা খুব জোরে জোরে বাজছে, নূপুরের কৃপা হয়েছে।
এই চন্দ্রাবলীর কুঞ্জের পাশ দিয়ে রাধারানীর কুঞ্জে যেতে হয়। দেখেন, প্রতিকূল থেকে অনুকূলে যেতে হয়, তাই না? এই জগতে যদি আমরা সবাই তো সংসার করি, দেখা যায় আমি যেমন, আমার যে সহধর্মিনী তেমন ভজনী, সে শুধু বাধা প্রাপ্ত, এইটাই ভালো। আরো অনুরাগ বেড়ে যায়, আরো অনুরাগ বেড়ে যায়। অনুরাগ বাড়তে বাড়তে একদিন গোবিন্দের কৃপা তার উপর বর্ষিত হয়, রাধারানীর কৃপা বর্ষিত হয়। আজকে যখন যাচ্ছেন, নুপুরে নুপুর ধ্বনিত হচ্ছে। চন্দ্রাবলীর সখী ডাকতে বলছে, ওই দেখো সখী, কে যায়, কে যায় একটু দেখো। রাধা আজকে চন্দ্রাবলী বেরিয়েছে, যাচ্ছে। তুমি কে গো নটবর রসিক না গুরু, কিবা মনোহর কোথা তো বোধা, তুমি কে গো নটবর রসিক না গুরু, কিবা মনোহর কোথা তো বোধা। তুমি কে, কে গো, তুমি কে, কোথায় যাচ্ছ? এসেছ হে না অভিসারে, আমারে কোন জোদারে। তুমি তো অভিসারে যাচ্ছ, কিন্তু আমার কুঞ্জের পাশ দিয়ে চলে যাচ্ছ। এসেছ হে না অভিসারে, আমারে কোন জোদারে। আমি চন্দ্রাবলী তব দাসী গো, আমি চন্দ্রাবলী তব দাসী গো। তুমি আমার কুঞ্জে চলো, তোমায় পেয়েছি যখন ছাড়ব না রে, আর পেলে তোমায় কেবা ছাড়ে। তোমায় পেয়েছি যখন ছাড়ব না রে, তোমাকে যখন পেয়েছি তখন আর আমি ছাড়ব না। আমার কুঞ্জে চলো বধুরা। বধুয়া শুনছেন, বলছে তুমি যাও নীতি নীতি করো গতি, আমি নুপুরের ধ্বনি শুনি। তুমি যাও নীতি নীতি করো গতি, আমি নুপুরের ধ্বনি শুনি। করো রাধা নিবাস, আমারে নৈরাস, আমি বঞ্চি একাকিনী। আজকে চন্দ্রাবলী বলছেন, তুমি রাধার সঙ্গে বাস করো, আমি একা একা ঘরের ভিতর বসে বসে কাটাই। তুমি তো আমার কুঞ্জে আসো না, আমি তোমাকে একটু ভালোবাসবো, সুন্দর করে সাজাবো, সে ভাগ্য তো আমার হলো না। আজকে যখন তোমাকে পেয়েছি, আর আজকে ছাড়বো না, তুমি আমার কুঞ্জে চলো। আজকে সুন্দর বলছে, কি বলছে? আমি যে তোমার, তুমি যে আমার, বিবাদের বিবাদ, তুমি তো আমার, আমি তো তোমার।
লোক জানা জানি কেন করো তুমি কলঙ্কর টিমে তাই তুমি আমার আমি তোমার শ্রীধাম বৃন্দাবনে এমন করে লোক জানা জানি করো না, তাতে আমাদের কলঙ্ক হবে। তুমিও জানো আমিও জানি। আর চন্দ্রাবলী বলছেন করজোড়ে, তুমি এমন করে আমাকে মিথ্যা কথা বলে, আমি কোনোদিনই তোমার, তুমি তো রাধা, সবাই জানে তুমি রাধা রমণ, কোনোদিন তুমি আমার। আজকে যখন তোমাকে পেয়েছি, আজকে আমি তোমাকে ছাড়ব না। চন্দ্রাবলী বলছে, আমি গোয়ালিনী রূপেতে কুরূপিণী, কৃষ্ণ সেবার কিবা জানি, আমি গোয়ালিনী, আমি তো গোয়ালিনী, আমার দেখতেও বেশি ভালো না, কুরূপিণী, আমি তোমার সেবাও ভালো করে জানি। তা তুমি আমাকে কেমন করে ভালোবাসো? ও বুঝেছি, বলে কি আমার সাধন নাই ভজন নাই, কোন সাধনে তোমায় পাবো, আমার সাধন নাই ভজন নাই, আমি কি রাধার মতো ডাকতে পারি, আমি কি এই রাধার মতো ডাকতে পারি, আমি কি ওই রাধার মতো কাঁদতে পারি, করগুণীতে তোমায় পাবো, আমি তো রাধার মতো কাঁদতেও পারি, আমার দেখতেও ভালো। আজকে যখন তোমাকে পেয়েছি, তোমাকে ছাড়বো না। ও বধূ, আমায় তোমার চরণ ছাড়া করো না, তোমার ওই চরণে অভিলাষী, আমায় চরণ ছাড়া করো না। নয়নের জল দিয়ে আজকে বধূ চরণ বলছে, আমি যেন জন্ম থেকে জন্মান্তরে, দেহ থেকে দেহান্তরে, আমি যেন তোমার চরণ ছাড়া না, তুমি আমার মনোবাসনা পূর্ণ, তুমি আমার গোবিন্দ সব সহ্য করে, কিন্তু নয়ন জল দিয়ে কোন ভক্ত যদি গোবিন্দকে ডাকে, কেঁদে কেঁদে যদি গোবিন্দকে ডাকেন, গোবিন্দ তার মনোবাসনা পূর্ণ করে। আমাদের কান্নাই তো যে যত গোবিন্দের জন্য কাঁদতে পারে। দেখেন, আমরা যখন জন্ম নিই না, তখন কাঁদি, যে না কাঁদে তাকে জোর করে কাঁদানো হয়। আবার যখন আমরা চলে যাই, যে যায় সে হাসতে হাসতে যায়, যারা আত্মীয় স্বজন পরিজন থাকে তারা কাঁদে। আমাদের এই কান্নাটাই হলো গোবিন্দের তপস্যা। যে যত কাঁদতে পারেনি, সেই গোবিন্দের কৃপা লাভ করে। আমাদের গৌর লীলায় সনাতন গোস্বামী তেমন করে আমাদের দেখিয়েছে। এক নৌকা সোনার টাকা ছিল, এই মালদায় 12 বিঘা নিয়ে প্রমোদ কুঞ্জ ছিল, 3টে প্রসাদ সমটালিকা ছিল,
সব কিছু ছেড়ে দিয়ে গৌর চরণ পাবে বলে শ্রীরাম বৃন্দাবনে গেছে। যখন গৌর হরির সঙ্গে দেখা হলো কাশীতে, তপন মিশ্রের ঘরে, তখন গৌর হরির কাছে এসেছে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কাছে এসেছে, বলে সনাতন তুমি এসেছ? বলে প্রভু আপনি যা করিয়েছেন তাই তো করেছি, তা তুমি এসেছ? বলে আপনি যা করিয়েছেন তাই তো করেছি, তা তুমি আমার কাছে এসো। আজকে সনাতন মানে দেহটা সনাতন, সোনা মানে সোনা, আর তন মানে দেহ, এই দেহটা সনাতনের সোনার হয়ে গিয়েছে। আজকে বলছেন প্রভু তুমি তো আমায় বহুদিকে না, আমি পারি নাই কিছু দিতে, সারাটা জীবন ভিখারির মতো নিয়েছি দুহাত থেকে, তুমি তো আমায় বহু দিয়েছ, ধন দাও, জন দাও, পুত্র দাও, কন্যা দাও, জাগতিক জগতের সবকিছু আমাকে দাও। তাই বলছেন তুমি তো আমায় বহু দিলে না, আমি পারি নাই কিছু দিতে, সারাটা জীবন ভিখারির মতো নিয়েছি দুহাত থেকে। আজকে তোমার কাছে চাইতে আসি। আজকে সনাতন গোস্বামী বলছেন আমি আজ তোমার কাছে কিছু চাইতে আসি, তোমাকে দিতে এসেছি। যখন বলেছেন দিতে এসেছি, তখন শ্রীমান মহাপ্রভু দুহাত প্রসারিত করে বলছেন সনাতন তুই আমার বুকে আয়, বলে তুই আমার বুকে আয়, আমার এই তাপিত রক্ত আমি তোকে আলিঙ্গন করে আমার মুখটাকে পবিত্র করে দিই। এক ভক্ত আর এক ভক্তকে যখন আলিঙ্গন করেন, তখন তার এই তাপিত অঙ্গ প্রেম তার উপর বর্ষিত হয়। তুই আমার বুকে আয়, যাকে দেখিলে মনে বাড়ে আনন্দ, তাকে জড়িয়ে ধরে ভাবো এই তো আমার প্রাণ কবি। যাকে দেখলে আনন্দ হয়, যাকে দেখলে প্রেম হয়, যাকে দেখলে ভালোবাসা করতে ইচ্ছা করে, তার দেহটাই অপ্রাকৃত দেহ, তার দেহে কাম নেই, তার প্রেমের দেহ। ওই প্রেমের দেহকে যখন কেউ আলিঙ্গন করে, তার দেহটা প্রেমের হয়ে যায়, তার দেহটা প্রেম হয়ে যায়, তার দেহে আর কাম থাকে না। আয় আমার বুকে আয়, আমার এই